সারা রাত না খেয়ে থাকার পরে বাচ্চাদের সকালের নাস্তাটা যদি পরিপূর্ণ আর পুষ্টি সম্পন্ন করানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের সারাদিনের অধিকাংশ পুষ্টির চাহিদা সকালের নাস্তা থেকেই পূরণ হয়ে যায়। এই কথাটি আমার নয়, এই কথাটি হচ্ছে পুষ্টিবিদদের কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব তেমনই একটি পুষ্টিকর, স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি। এই খাবারটি যেমন সহজপাচ্য তেমনি মজাদার, সেই সাথে বাচ্চারাও সহজে খেতে পারবে। একই সাথে বাচ্চাদের ওজন বৃদ্ধিতেও সহযোগিতা করবে এবং বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। অল্প খাবারে বাচ্চারা বেশি পুষ্টি পাবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চা চাহিদা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী আটা। এখানে আপনারা আটার পরিবর্তে চালের সুজি অথবা চালের গুঁড়াও নিতে পারবেন। এবার 1 কাপ পরিমাণে পানি দিয়ে আটাগুলোকে পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে আপনারা গরুর দুধটাও ব্যবহার করতে পারবেন। প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি আরও কিছু উপকরণ রেডি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটি ভালো পাকা দেখে কলা। কলাটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব। দর্শক, কলা কিন্তু সহজপাচ্য একটি খাবার, বাচ্চারা খুব সহজে হজম করতে পারে। এজন্য 6 মাস পর থেকেই ডাক্তাররা কলা খেতে বলেন বাচ্চাদেরকে। আর কলা কিন্তু বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যেটা বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে বৃদ্ধিতে সহযোগিতা করে। এরপরে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 3টি খেজুর। খেজুর 3টিকে খুব ভালো করে ধুয়ে খেজুরের মধ্যে থাকা বিচিটাকে ফেলে দিয়েছি। দেন একটা কাঁটা চামচের সাহায্যে কলার সঙ্গে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। খেজুরে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটা বাচ্চাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে রক্ত শূন্যতা দূর করতে সহযোগিতা করে। পাশাপাশি কলাতে অন্য পুষ্টি উপাদানের পাশাপাশি রয়েছে পটাশিয়াম। আর পটাশিয়াম কিন্তু বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। তো যাই হোক, চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিব এই মিশ্রণটি। দেওয়ার আগে মিশ্রণটি একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। এবার অনবরত নেড়েচেড়ে আমরা এই মিশ্রণটিকে রান্না করে নিব। ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না খাবারটি ঘন হয়ে আসে। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে এবং অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে। তো যাই হোক, এই যে দেখুন খাবারটি কিন্তু এরকম ঘনত্বে চলে আসছে। এটা কিন্তু পারফেক্ট একটা ঘনত্বে চলে আসছে। এই পর্যায়ে আমরা কলা আর খেজুরের যে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর এই খাবারের সঙ্গে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক, এই অবস্থায় চুলাটা কিন্তু অফ করে দিবেন। কলা আর খেজুর দেওয়ার পরে এই খাবারটি আর রান্না করতে হবে না। জাস্ট খাবারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি খাবারটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে ঘি। আর এই ঘি ব্যবহার করাতে কিন্তু খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয়ে যাচ্ছে। ঘিটা দিয়ে খাবারটি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য দারুণ পুষ্টিগুণে ভরপুর একটি সকালের নাস্তা। আমি এই অবস্থায় খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক, এই খাবারটি কিন্তু রান্না হওয়ার পরে হালকা গরম গরম অবস্থায় কিন্তু বাচ্চাকে খাইয়ে দিতে হবে। এটা রেখে খাওয়ানো যাবে না, কারণ এর মধ্যে কলা আর খেজুর ব্যবহার করা হয়েছে। দুইটাই আয়রনযুক্ত খাবার, আর আয়রনযুক্ত খাবার হওয়ার কারণে খাবারটি রেখে দিলে কালো হয়ে যাবে। এই জন্য বাচ্চাকে সাথে সাথে খাইয়ে দিতে হবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।